সবাইকে দেববাণীর প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং জয়গুরু জয় মা সম্ভাষণ। আজকে আমি আপনাদেরকে যে স্থানটি দর্শন করাবো, এই স্থানটি দর্শন করানোর ইচ্ছে আমার অনেক দিনই ছিল, কিন্তু সেরকম সময় সুযোগ হয়নি বা সেইভাবে আমরা সময় বের করে করতে পারিনি। কিন্তু আজকে মায়ের কৃপায় সেই স্থানটি দর্শন করানোর সৌভাগ্য আমার হয়েছে এবং আপনাদের দেখারও সৌভাগ্য হয়েছে। যে স্থানে আজকে আমরা দাঁড়িয়ে আছি এটি আমাদের গ্রাম, পশ্চিম মেদিনীপুরে একবারে শেষ প্রান্ত, উড়িষ্যা শুরু হচ্ছে, একবারে বর্ডার। গ্রামটির নাম হচ্ছে কুমারদা। তবে এই গ্রামটির নাম কুমারদা প্রকৃতপক্ষে ছিল না, কুমিরদা ছিল। পরে পরে বিবর্ত হয়ে গ্রামটির নাম কুমারদা হয়েছে। দেখুন, একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে একটি চণ্ডী মণ্ডপ আছে। এই চণ্ডী মণ্ডপটা কিন্তু সাধারণ চণ্ডী মণ্ডপের মতন নয়। আমরা এমনিতেই অনেক মন্দির দেখতে পাই, কিন্তু এইখানে যে চণ্ডী মণ্ডপ, এখানে কোনো মূর্তি নেই, কেবলমাত্র কয়েকটি শিলা আছে। এদিকের গ্রামগুলিতে আপনারা এইভাবে দেখতেও পাবেন। আমি দেখুন, আর এই যে গাছটি, এই গাছটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই জন্যই আমি এই জায়গাটা দেখানোর জন্য এত আগ্রহী ছিলাম। এই যে গাছটি দেখছেন, এই গাছটির বয়স কমপক্ষে 400 বছরেরও বেশি, 400 বছরেরও বেশি। এখানে পার্শ্ববর্তী যে জায়গাগুলো, এই যে পার্শ্ববর্তী জায়গাগুলো, এগুলো কিন্তু এইভাবে ছিল না। আগে এগুলো সব কিন্তু একটা জঙ্গল ছিল, বন ছিল, অরণ্য ছিল। আস্তে আস্তে লোকালয় বাড়তে বাড়তে এই জায়গাটি এমন হয়েছে। এই গ্রামে আজ থেকে 400 বছর আগে যখন এই জায়গাটা পুরো জঙ্গল ছিল, তখন ঠিক এই জায়গাতে আমার বাবা বলতেন, আমি এবং অনেক মানুষের মুখ থেকে শুনেছি যারা বয়স্ক, এখানে একটি বিরাট তাল গাছও আছে। আমি দেখাবো আপনাদেরকে, চেষ্টা করবো দেখানোর। একটা বিরাট বড় তাল গাছ আছে। এই তাল গাছটি সেই পুরাতন ঐতিহ্য বহন করছে। এই তাল গাছের সঙ্গে এমন অলৌকিক ঘটনা সব লুকিয়ে আছে যেগুলো শুনলেও মানে মানে বিশ্বাস করতে ইচ্ছে হবে না। এই যে চণ্ডী, ইনি কোনো সাধারণ চণ্ডী নন। যেহেতু গ্রামটির নাম কুমারদা, সেই কারণে এই চণ্ডী মন্দিরের নাম কিন্তু, বা এই চণ্ডীর নাম হচ্ছে কুমারেশ্বরী, মা কুমারেশ্বরী। আমি মন্দিরে ঢুকে আপনাদেরকে মায়ের মূর্তি দর্শন করাতাম, কিন্তু এখন করাতে পারবো না, এর পরে ভিডিওতে করাবো। এখন মন্দিরে পুজো পাঠ চলছে, ভোগ ইত্যাদি চলছে, সেই কারণে এখন ঢোকা যাবে না। আমার দাদা পুজো করছেন এখানে। এই যে মন্দির, এই যে গাছটি দেখছেন, আমার বাবা বলতেন এবং অনেকের মুখে শুনেছি, তারা দেখেছেন মাঝে মধ্যে, এই যে গাছের এই যে ফাঁকা অংশটি, এই অংশটি মানে সাধারণভাবে কোনো ফাঁকা অংশ না। তারা বলতেন এই গাছের এই কটরে একটি বাঘ থাকতো, তখন নাকি এখানে বাঘের আনাগোনা ছিল, এবং এই কোটরের ভিতরে দুটি সাপ থাকতো। এখনো অনেকে রাত্রিকালে সেগুলি দর্শন করেছেন। এটি একবার সত্য কথা, যদিও আমি কোনোদিন করিনি, কিন্তু অনেকে দর্শন করেছেন। সেই কারণে এখানে আসতেও সকলকে দেওয়া হয় না। যারা ভক্ত বা যারা মায়ের কাছে পুজো নিবেদন করতে আসেন, তারা এখানে এসে প্রণাম করে যান। এই গাছটি আগে বিরাট বড় ছিল। আমি ছোটবেলায় দেখেছি এই গাছের অনেক শাখা প্রশাখা, অনেক ডালা ছিল, পরে ভেঙে যায় বিভিন্ন কারণে বা নষ্ট হয়ে যায়, কিন্তু এখনো সেই জিনিসটা থেকে গেছে। দেখুন, মানে এমনভাবে এই আকৃতিটাও এমনভাবে হয়েছে, বাবা আমাকে বলতেন যে এই আকৃতিটাও সেই সাধারণ কোনো আকৃতি নয়। এই আকৃতি দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনো কিছু একটা থাকার জায়গা। আমি পিছনের দিকে আপনাদেরকে নিয়ে যাব, পিছনের দিকে গেলেও আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে এই গাছটি সাধারণ কোনো গাছ নয়। এখানে বিভিন্ন জপ পুরস্চরণ আমরা বহু করেছি, অনেকক্ষণ বসেছি, জপ পুরস্চরণ, বিভিন্নভাবে পুজো। আমাদের অষ্টমীর দিন পুজো আছে মায়ের মন্দিরে, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি একটু দাদাকে বলবো যে নিয়ে যেতে আমাদের ভিডিওটা। এই গাছের পিছনের অংশটি আপনাদেরকে দেখুন, এই গাছটি পুরো সরাসরি আপনারা দেখুন যে কিভাবে গাছটি তৈরি হয়েছে। এই দেখুন, এই গাছের এই যে ফাঁকগুলো দেখছেন, তাহলে এইখান থেকে আপনারা অনুমান করতে পারবেন যে এটা কত দিনের পুরনো গাছ। আরও উপরের দিকে দেখাতে বলবো যে এত পুরনো গাছ মানে খুব কম দেখা যায়। এখানে এত সাধন ভজন, এত জপ, এতভাবে হয়েছে, মানে তা বলার নেই। অনেকভাবে আমি শুনেছি, আমার তখন জন্ম হয়েছে কিনা আমি জানি না, বাবা বল। দেখুন, এই যে ফাঁকা অংশগুলি আপনারা দেখে বুঝতে পারছেন যে গাছটির কি পরিমাণ মানে বয়স হয়েছে।
কত জপ যে হয়েছে, কত হোম, কত পূজা, তার কোনো ঠিক নেই। আজ 400 বছর ধরে পূজা হচ্ছে। রাত্রিযোগে অনেকেই দেখেছেন, এই দেখুন এই যে গাছ, এই যে ফাঁকা অংশগুলো, এগুলো উপরে দেখাতে বলবো, এই যে ফাঁকা অংশগুলো এইভাবে, এগুলো বুঝতে পারছেন কত দিনের গাছ। অর্থাৎ কোনো উপযুক্ত সাধক যদি এখানে এসে জপ করেন, আমরা অন্তত জপ করে অনেকবার এইভাবে অনুভব পেয়েছি, দেখেছি। সেই জন্যই বলছি, মানে এমনভাবে এই গাছটি এইখানটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কিভাবে হয়েছে খেয়ে খেয়ে। আমি ছোটোবেলা থেকে এইভাবে দেখছি, তখন এটা এইভাবে নষ্ট হয়েছিল না, কিন্তু এখন এটা এইভাবে নষ্ট হয়ে গেছে। মানে এখানে তারা বাবা যেভাবে বলতেন যে এখানে আগেই বাঘ, তার সঙ্গে সঙ্গে দুটো সাপ থাকতো, এখনও আছে কিন্তু দেখা যায় না, বাঘটি হয়তো নেই কিন্তু সাপ ইত্যাদি রয়েছে। ভিতরটা একবারে ফাঁকা হয়ে গেছে। তবে এটি পঞ্চমুণ্ডী ইত্যাদি কিছু না, কিন্তু এই গাছের একটা বিরাট বড় ঐশ্বর্য। এই যে সামনে আপনারা দেখুন, সামনের এই যে মন্দিরটা, এইখান থেকে সামনেই কিন্তু সেই মহাজাগ্রতময়ী শিলা মা কুমারেশ্বরী রয়েছেন। আমি মন্দিরে আজকে মাকে দর্শন করাবো না, কিন্তু সেই মহাজাগ্রত যে শিলা, তা শুরু হচ্ছে এখান থেকে। আগে নাকি এটা খুব বড় জঙ্গল ছিল, এখন এটা আস্তে আস্তে এইভাবে পরিণত হয়েছে। এইটা দেখানোর আমার খুব ইচ্ছা ছিল, এবং এখানে প্রচুর জপ পূজা ইত্যাদি হয়েছে, আমরা করেছি, আগামী দিনেও হবে। যদি কোনো উপযুক্ত সাধক এখানে এসে জপ পূজা পুরস্চরণ ইত্যাদি করেন, তাহলে বুঝতে পারবেন স্থানের কত মাহাত্ম্য আছে। হ্যাঁ, তবে অনুভব করবার মতো শক্তি দরকার। এবং এই যে তাল গাছটির কথা বলছিলাম, আমি জানি না দেখাতে পারবো কিনা, তবুও একটু বলবো। এই দেখুন এই তাল গাছটি কত উঁচু, এই তাল গাছটি মানে আপনারা দেখে বুঝতে পারবেন। এই তাল গাছে অনেকে দেখেছেন রাত্রিকালে এই তাল গাছের উপরে মানে একটা মহাজ্যোতি, অনেকে দেখেছেন, সেই জ্যোতিটা একবারে সোজা সামনের দিকে চলে যাচ্ছে। আমাদের এইখান থেকে কিছু দূর গেলে, ওই 10-12 কিলোমিটার গেলে আরও একটি চণ্ডী মন্দির আছে, সেটিও এইভাবে মহাজাগ্রতময়ী শিলা। অনেকে বলে থাকেন এখানের যে মা রয়েছেন, এই মায়ের সঙ্গে তার একটা বিরাট সম্পর্ক আছে। এই তাল গাছ তার সাক্ষী বহন করছে। এত ঝড়, এত বৃষ্টি, যা হয়ে যাক না কেন, এই তাল গাছটি কিন্তু কোনোভাবে কোনোদিন ভেঙে যায়নি বা কোনোভাবে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি। আর আপনারা বুঝতে পারবেন না, এই তাল গাছে যে তাল ধরে, সেই তাল প্রথমে পড়লে আগে মাকে, যিনি পাবেন তিনি মাকে আগে নিবেদন করবেন, পিঠা তৈরি করে নিবেদন করবেন, না হলে কোনোভাবেই তিনি এই তালটিকে মানে পিঠা বানিয়ে নিজে খেতে পারবেন না। মানে কি বলবো, এখানে স্থান মাহাত্ম্য বলতে গেলে আমাদের মানে জীব আড়ষ্ট হয়ে যায়, বলতে পারি না। এখানে যে কি মহাজাগ্রতময়ী শিলা এই মা কুমারেশ্বরী, আমি কোনোদিন যদি মায়ের কৃপা হয় তাহলে সময় সুযোগ করে আপনাদেরকে সেই মূর্তিটা দর্শন করাবো। বর্তমানে আপনারা যারা যারা দেখছেন তারা মাকে প্রণাম নিবেদন করবেন। এখানে যে যা চায় সে তা পায়। এই জায়গা আগে এরকম ছিল না, আগে খুব জঙ্গল ছিল, এখন এটা নতুন করেছেন কর্তৃপক্ষ, যারা যারা তারা এটা নতুন করে করেছেন। আপনারা প্রণাম করুন, দর্শন করুন। আমি পরপর এই ভিডিওগুলো দিতে থাকবো, দেখুন। এবং সামনে আরও কয়েকটি চণ্ডী দেখাবো, আমাদের গ্রামেই এখানে রয়েছেন। আমরা বহুবার সেখানে গেছি, অনেক মানে তখন আমরা নিজেরা দেখেছি এত বন জঙ্গল, এখনও যদি দেখতে পাবেন সেখানে সাধারণ মানুষ যান না। কাল বা পরশুর দিকে আমি চেষ্টা করবো আর একটি ভিডিও দেওয়ার। মানে এত বন জঙ্গল সেখানে মানুষ, আমরা যখন পুজো করতে যেতাম তখন এই বন জঙ্গল পরিষ্কার করে সাফ করে তারপরে গিয়ে সেখানে ভালো করে পরিষ্কার করে পূজা করতাম। সেখানে গেলে একটা আধ্যাত্মিক ভাব নিজের ভিতরে আসে। অতএব আমি চেষ্টা করব যাতে মায়ের কৃপায় সেগুলো আপনাদেরকে দর্শন করাতে পারি। আজকে এতটুকু। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নমস্কার। জয় গুরু, জয় মা।